আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই ভিডিওতে আপনাদেরকে গুগল ম্যাপের একটি অসাধারণ ট্রিক্স শেখাবো। সেটি হচ্ছে কোনো রকম ইন্টারনেট ছাড়াই কিন্তু আপনি চালাতে পারবেন গুগল ম্যাপ। অর্থাৎ গুগল ম্যাপ চালাতে কোনো রকম ওয়াইফাই, ডাটা বা এমবি লাগবে না। তো দর্শক, এই বিষয়টি যদি আপনি অলরেডি জেনে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ করতে পারেন, আর যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে দিন। তো দর্শক, চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো দর্শক, ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ইউজ করার জন্য বা অফলাইনে গুগল ম্যাপ ইউজ করার জন্য আপনি যে কাজটি করবেন, আগে তো ম্যাপে ওপেন করবেন, মানে ম্যাপটা ওপেন করবেন। এটা হচ্ছে গুগল ম্যাপ, আপনাদেরও এরকমই গুগল ম্যাপ। যদি এরকম না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোরে গিয়ে গুগল ম্যাপ আপডেট করে নেবেন। তারপর এই যে উপরের ডান পাশে আপনি এই যে কর্নারে আপনার প্রোফাইল পিকটা দেখবেন, বা আপনি যে জিমেইলটা দিবেন সেই জিমেইলের প্রোফাইল পিকটা এখানে শো করবে, বা এই যে রাউন্ড এলাকাটা এখানে একটা ক্লিক করলেই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে অনেকগুলো অপশন থাকবে। তো এখানে একটি অপশন পাবেন, সেটি হচ্ছে অফলাইন ম্যাপস। এর উপর একটা ক্লিক করবেন এবং এখান থেকে আপনি ডিফল্টভাবে হোম নামে একটা অপশন পাবেন। এখানে একটা ক্লিক করলে আপনার বাড়ির আশেপাশের কিছু এলাকা এখানে শো করবে। বাড়ির পাশাপাশি একটা আশেপাশের কিছু এলাকা শো করবে এবং ডাউনলোড লেখা উঠবে। আপনি এখানে এটা ডাউনলোড করে নেবেন, বা আপনি হচ্ছে র্যান্ডমলি বা আপনি হচ্ছে কাস্টমাইজডভাবে আপনি কিন্তু কিছু এলাকা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। যে এলাকাগুলো আপনি ডাউনলোড করে নিলে আপনার ইন্টারনেট না থাকলেও সেই এলাকাগুলো আপনি কিন্তু গুগল ম্যাপ ইউজ করতে পারবেন, বা সেই এলাকাগুলো আপনি কিন্তু যে এলাকাগুলো আপনি ডাউনলোড করে নেবেন সেই এলাকাগুলো ব্যবহার করলে কিন্তু আপনার কোনো ধরনের ইন্টারনেট প্রয়োজন হবে না। তবে আপনি যদি অনেক বেশি জায়গা ডাউনলোড করতে চান, বেশি ম্যাপ ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে বেশি আপনার কিন্তু ইন্টারনাল স্টোরেজ বা ইন্টারনাল মেমোরি কিন্তু আপনার লাগবে, বা সেইগুলো বেশি জায়গার কিন্তু সাইজ বেশি হবে। আমি একটু আপনাকে দেখাচ্ছি। তো সিলেক্ট ইউর ওন ম্যাপে আপনি যদি ক্লিক করেন, এখান থেকে আমার বাসা হচ্ছে এই যে এই জায়গায়। তো আমি যদি হচ্ছে অনেক বেশি জায়গা যদি আমি কাভারেজ নিতে চাই বা বেশি জায়গা ডাউনলোড করে রাখতে চাই, আপনি কিন্তু বেশি জায়গা রাখবেন কখন? যখন আপনি দূরে কোথাও যাবেন ইন্টারনেট ছাড়া। আপনি যদি কাছে যান, যে আপনার বাসার আশেপাশে আপনি সবসময় যান, সেখানে আপনি হচ্ছে গুগল ম্যাপ ব্যবহার করেন। বাসার আশেপাশে বাস বা গাড়ি বা রিক্সা দিয়ে যখন যান আপনি হচ্ছে গুগল ম্যাপ ব্যবহার করেন। সেক্ষেত্রে আপনি হচ্ছে কম জায়গা কাভারেজ করে তারপর হচ্ছে আপনি ডাউনলোডে ক্লিক করবেন। দেখেন, এতটুকু জায়গা যদি আমি ডাউনলোড করতে চাই, সেক্ষেত্রে এই জায়গার সাইজ হচ্ছে 135 এমবি। আমি যদি আরও বাড়াই, ঠিক আছে, আমি যদি পুরো বাংলাদেশটা সহ আরও অন্যান্য দেশ সহ ডাউনলোড করতে চাই, সেক্ষেত্রে এটা 610 এমবি। অনেকটা স্টোরেজ কিন্তু আমার খেয়ে ফেলবে। তো আপনার যদি এত জায়গা লাগে অফলাইন ম্যাপে, সেক্ষেত্রে আপনি ডাউনলোড করতে পারেন। আর যদি আপনি খুব কম জায়গা বা আপনি কোনো বিশেষ জায়গা, ধরুন আপনি এখন কিশোরগঞ্জ যাবেন, এই যে কিশোরগঞ্জ, এখানে বেড়াতে যাবেন, সেক্ষেত্রে আপনি যদি শুধু কিশোরগঞ্জটা এতটুকু জায়গা যদি আপনি ডাউনলোড করে নেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে কিশোরগঞ্জ গেলে আপনি হচ্ছে ডাউনলোড মানে হচ্ছে এই গুগল ম্যাপটা ফ্রিতে ইউজ করতে পারবেন। তখন যদি আপনার ইন্টারনেট কানেকশন নাও থাকে, তাও কিন্তু আপনার গুগল ম্যাপ কিন্তু কাজ করবে। তো দর্শক, আমি এখানে ডাউনলোড করে দেখাচ্ছি না, আপনি হচ্ছে যে অংশটুকু ডাউনলোড করতে চান অফলাইনের জন্য, মানে ইন্টারনেট ছাড়া গুগল ম্যাপ ব্যবহার করার জন্য আপনি যেই জায়গাটা ডাউনলোড করতে চান সেটা ডাউনলোড করে নেবেন, এবং সেটা ডাউনলোড করলে ইন্টারনেট ছাড়াই কিন্তু সে অংশে কিন্তু গুগল ম্যাপ কিন্তু কাজ করবে। তো দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করবেন। ধন্যবাদ।